বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, সকালবেলা একটু হাঁটতে গেছিলাম, তো সোয়েটার কুর্তি পরে গেছিলাম, একটু আগেই এলাম। আর আমার বর বেরিয়ে গেল কাজে, আর রিহু এখনো ঘুমাচ্ছে। ওই দেখো, দেখা যাচ্ছে, তারও দেখাচ্ছে, ওই যে ওই যে কি কম্বলটা মুড়ি দিয়েছে, সরিয়ে দিই। ওই যে ঘুমাচ্ছে ওখানে। তো ঘুমাতে থাক, আমি দেখি আমার কাজ বাজগুলো করি না। আর কালকে বাসন কোসন তো মেজে রেখেছিলাম, ওই জন্য বাসন নেই বেশি। ওই যেগুলো রাত্রিরে খেয়েছি সেগুলোই রয়েছে, তো ওগুলো এখন মেজে নেবো। আর কালকে যে পিঠেটা বানিয়েছিলাম ওটা তো খাওয়া হয়নি, কালকে কেউই খাইনি আমরা, সেরকমই ধরা রয়েছে। গোলুকে দিয়েছিলাম আর ঋতিকাকে একটু দিয়েছিলাম, ব্যাস ওই। আর সব ধরা রয়েছে, আমরা রাত্রিরেও খাইনি, ভেবেছিলাম সকালে খাবো। তো এখন কাজে গেল, বলে সকালবেলা তো মিষ্টি জিনিস খাবো না, আর পিঠে খেয়ে নাকি কোথাও যেতেও নেই, সেই জন্য আর মানে জোর করিনি খাওয়ার জন্য, বলে দুপুরবেলা এসে খাবে। তো আমি এখন একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসনগুলো সব মেজে নেব। ঘুম থেকে ওঠার পরে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, আমার ওদিকে সব কাজবাজ হয়ে গেছে, মাছ নিয়েছি, মাছও ধোয়া হয়ে গেছে। এখন যাবো একটু দোকানে সবজি আনার জন্য, ঘরে কোনো সবজি নেই, সবজিওয়ালা কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য দোকান থেকে একেবারে গিয়ে সবজিটা নিয়ে আসবো। তো দোকানে যাব, আমি যাব, ওই যে রিহুকেও জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, রিহুও যাবে, এই যে ঋতিকা রয়েছে ও যাবে, আর ওর মাও যাবে। তো চলো যাওয়া যাক। আর আজকে একেবারে দেখিয়ে দেবো তোমাদেরকে যে কোথা থেকে আমরা সবজি টবজি কিনি, আর সব কিছুই আজকে দেখিয়ে দেবো। আমি যাচ্ছি, চল। ভাইয়ের কি হবে? তুই আছিস কেন তাহলে? ভাইয়ের কিছু হবে তাহলে তুই কি করছিস? আর আমরা চলে এসেছি এখন এই যে সবজির দোকানে। দেখো, এটা কিন্তু একটা মুদি দোকান, আর এখানেই সবজি টবজি সব কিছুই পাওয়া যায়। তো দেখো অনেক রকম সবজি রয়েছে, ফুলকপি, বেগুন, পেঁয়াজকালি, লাউ, ওখানে হেলেঞ্চা শাক টাক, আর অনেক কিছু, মূলো, পালং শাক, অনেক কিছু রয়েছে ওখানে। তো রিহু দেখো এসে এখানে ওই ওই ক্যারেটটার মধ্যে সিম রয়েছে, ওটাই বাছতে শুরু করেছে। আর এই দেখো, এই বাসন দুটো না ওই চুল দিয়ে রেখেছি, তো ছেঁড়া চুল জমিয়ে জমিয়ে রেখে দিই আমি, যখন মানে অনেকগুলো চুল হয়ে যায় তখন রাখি বাসনপত্র। আর রিহু দেখো বাসন নিয়ে চলে যাচ্ছে ওইদিকে, আমি এনে তোমাদেরকে দেখাবো বলে আমি ওটা নিয়েছি, আর ও ওইদিকে লাফালাফি শুরু করে দিয়েছে। আর এদিকে চলে এসেছি এখন রান্না করতে, মানে মাছ ভাজবো। আর ওদিকে দেখো, আমি তো রুই মাছটা নিয়েছি সকালে, আবার আমার বর এখন বেলার দিকে নিয়ে এসছে পাবদা মাছ রিহুর জন্যে। তো এখন ওই জন্যে 2 পিস 3 পিস মাছ রান্না করছি, আর পাবদা মাছটা করে দেব সেই কারণে। আর এদিকে ওদের 2 ভাই বোনকে দিয়েছি আপেল কেটে, তো ওরা খেলা করতে করতে একটু আপেল খেয়ে নিক, কেন ওদের সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, অনেক সময় হয়ে গেছে, ওই জন্য আমি কেটে দিলাম আপেলটা যে ওরা খাক। আর এখন তো রান্নাবান্নাও হয়নি, আর রিহুকেও এখন খেতে দেওয়া যাবে না, ঋতিকাও খেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওই জন্যই দিলাম কেটে। আর তো ওই রুই মাছটা ভাজা হয়ে গেছে, পরে আমি পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো ওই নতুন গামলাটাতেই মাছটা ভাজা আমি তুলে রেখেছি। আর এদিকে বাসন রয়েছে কয়েকটা, এঁটো বাসন বেসিনের মধ্যে, সেগুলোও পরে মাজতে হবে। তো রুই মাছটা দিয়ে এখানে এই ফুলকপি আলুর তরকারি বসিয়েছি। আর অন্যদিন তো আদা জিরে বেটে করি ফুলকপি আলুর তরকারি, আজকে না একটু পেঁয়াজ রসুনও দিয়েছি এর সঙ্গে। তো দেখি খেয়ে কীরকম লাগে, পেঁয়াজ রসুন দিয়ে সবাইকে দেখি রান্না করে, আমি কখনো করিনি পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি তরকারি। তো একটু পাতলা পাতলা ঝোল করব। তো হয়ে গেছে আমার ফুলকপি আলুর তরকারি। এদিকে পাবদা মাছটা বসিয়ে দিয়েছি, শুধু সর্ষে বেটে রান্না করেছি, এবার হয়ে গেল। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা এখন এই যে রিহু ঘুম থেকে উঠেছে, রিহু কিন্তু একটু আগেই ঘুমিয়েছিল, তো আমার কাকু এসেছিল, তো তারপরে ও আবার উঠে গেল ঘুম থেকে, ডাকলে ওকে, ও উঠে গেল। আর এখন ওই যে দেখো দুধের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে খাটের উপর দিয়ে। তো ঘরটাও একটু পরিষ্কার করলাম, নিচ দিয়ে একটু অগোছালো হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম। আর আজকে না গিজার লাগানো হয়েছে বাথরুমে, তো সেই জন্য দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে, সেই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। ওইদিকে একটু সাথে সাথে কাজ করে দিতে হচ্ছিলো, নিজেরাই লাগিয়েছি। তো ওই 1 লিটারের যে গিজারগুলো হয়, মানে ইনস্ট্যান্ট একদম জল গরম হয়ে যাবে 6 সেকেন্ডের মধ্যে, ওই গিজার একটা লাগানো হয়েছে। দামি গিজার লাগানোর মতো অতটা সামর্থ্য এখন আমাদের হয়নি, যদি কখনো হয় তবে অবশ্যই করব সেটা, কিন্তু এখন যেরকম সামর্থ্য আছে সেরকমই করেছি। তো রিহুর তো মানে স্নান করতে গেলে প্রত্যেকদিন গরম জল করেই দিতে হয়, আরও এখন এই শীতে না প্রচণ্ড ঠান্ডায় তো জলে হাত দেওয়া যায় না, কোনো কাজ করা যায় না সকালবেলা জলের, ওই জন্যই আরও বিশেষ করে লাগানো হয়েছে। আর ট্যাঙ্কির জল মানে বরফ জলের থেকেও বেশি যদি ঠান্ডা কিছু হয়, মানে সেরকম ঠান্ডা,
আর দুপুরেও স্নান করা যায় না, গরম জল কত গরম জল করা যায়, গ্যাসে কত গ্যাস পুড়িয়ে গরম জল করব, গ্যাসটাও তো শেষ হয়ে যাবে। আর সেই কারণেই আর কি ওটা অনেক ভাবনা চিন্তা করে ওটা কেনা হয়েছে। তো যাই হোক, ওটার প্রসঙ্গ এখন বাদ দিয়ে এখন এই সন্ধেবেলা বসে আছি। এখন ঢিউকে সোয়েটারটা পরিয়ে দেবো, আমিও সোয়েটারটা পরবো, কারণ ঠান্ডা ঠান্ডা এখন ভালোই লাগছে। আর এখন একদম জানলাগুলো সব বন্ধ করে দিলাম, নাহলে ঘরে মশা ঢুকে যাচ্ছে। এই ঘরের ভেতরে জানলা দুটো দুপুরবেলায় বন্ধ করে দিই আমি, আর রান্নার ওখানে জানলাটা বিকেলবেলা বন্ধ করি। তো আজকে তো বিকেলবেলা কাজ করছিলাম একটু, আর কাকু এলো, কাকুর সঙ্গে একটু কথা টথা বলছিলাম। তো বাড়িতে অনুষ্ঠান আছে এই শনিবার আর রবিবার দুদিন, মানে ওই আগে তো আমাদের বাড়িতে অঘ্রাণ মাসের শেষ দুদিন হতো অনুষ্ঠানটা, কিন্তু এখন ওই পৌষ মাসে দাদু মারা গেছিলো, তো ওই দিনটাতেই এখন অনুষ্ঠান হয়। সেই জন্যই আর কি কাকু এসেছিলো নেমন্তন্ন করতে। বাবা আর এবছর আসেনি, প্রতি বছর বাবা কাকু দুজনে মিলে আসে। সন্ধেবেলা এখন চলে এসেছি চা বানাতে, আর আমার জন্য বানাবো চা আর রিহুর জন্য বানাবো ম্যাগি। তো আমার চাটা আগে বানিয়ে নিই, আর আমি তো একটু ঠান্ডা না হলে খেতে পারি না, তো চাটা বানিয়ে রেখে দিয়ে তারপরে ঠান্ডা হতে হতে ততক্ষণ আমার ম্যাগিটাও বানানো হয়ে যাবে। আর চাটা বানানো হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। আজকে তোকে কাচের এই কাপটাতে না ঢালবো। কাচের কাপে করে লিকার চা খেতে সব থেকে বেশি ভালো হয় গ্রিন টি। কাচের কাপে গ্রিন টিটা দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে আমি এটা ঢেলে নিচ্ছি, আর ওদিকে কিন্তু গ্যাসে ম্যাগি বসিয়ে দিয়েছি। তো দেখো ম্যাগির মধ্যে একটু সসও দিয়ে দিয়েছি। রিহুকে না কোনো দিনও ম্যাগি খাওয়াইনি, এই ফার্স্ট টাইম আজকে খাওয়াবো। অন্যদিন তো ভাত খাওয়াই, কিন্তু আজকে সন্ধ্যেবেলা ভাতটা মানে দেখলাম জল উঠে গেছে, ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো এখন কিন্তু 10টা বেজে গেছে, বাজে হচ্ছে এখন 10:08। ওইখানে দেখো রিহু ওই যে ঘুমিয়ে পড়েছে, ওখানে শুয়ে শুয়ে খেলা করছিল, খেলতে খেলতেই ঘুমিয়ে গেছে। আমি ওদিকে বাসনগুলো মাজছিলাম, এসে দেখি ঘুমিয়ে পড়েছে। তো ওকে এখন ঠিকঠাক করে আমি শুইয়ে দেবো, দিয়ে তারপরে এখন যাব রাতে রান্না করতে। শুধু ভাতটা করলেই হয়ে যাবে, তরকারি তো সব রয়েছে, যে পাবদা মাছটাও আছে, 2 পিস মাছ রয়েছে, রিহুর জন্য রেখে দিয়েছিলাম। ওকে রাতে খাওয়াবো বলে এখন যদি ওঠে ঘুম থেকে তাহলে খাইয়ে দেবো, না উঠলে থাকবে, ওর বাবা আমি দুজনে মিলে ভাগ করে খেয়ে নেবো। কারণ বাসি জিনিস না রিহুকে দিই না, ওকে খাওয়াই না, তো আবার পরে এনে দেওয়া যাবে, তখন আবার রান্না করে দেবো, তখন খাবে। আর মাছের যে ঝোলটা করেছিলাম ফুলকপি আলু দিয়ে, সেটা তো পুরোটাই ধরা রয়েছে, খাওয়াই হয়নি বেশি, মানে অল্প খাওয়া হয়েছে, আর সব বলতে গেলে ধরাই রয়েছে। 1 পিস মাছ শুধু খাওয়া হয়েছে ওখান থেকে। তো এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পাবদা মাছটা আমি গরম করতে বসিয়েছি। তো গরমও হয়ে গেছে এটা, আর অনেকটা ঝোল ছিল, ওই জন্য একটু ফুটিয়ে না ঝোলটাও কমিয়ে নিলাম, কারণ এতটা ঝোল লাগবে না সেই কারণে। দুপুরবেলা একটু পাতলা পাতলাই ঝোল রেখেছিলাম যে ভাত টাত খাওয়া যাবে, তো আর লাগেনি দুপুরে। দেখো এটা গরম হয়ে গেছে, আর এখানে এই যে ওই ফুলকপির ঝোলটাও আমি বের করে নিয়েছি, তো এটাও এখন বসিয়ে দেবো গরমে। ভালো করে এটার একটু ঝোলটা কমিয়ে কমিয়ে নেবো। দেখো তরকারিটা পুরো ধরাই রয়েছে, শুধু একটুখানি তরকারি নেওয়া হয়েছে এখান থেকে, আর পুরো ধরা রয়েছে। তো বাচ্চা এখন 11:15, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মশারিটা টানিয়ে বিছানাটা করবো, মশারিটা টানাবো, টানিয়ে শুয়ে পড়বো। রিহু কিন্তু ওই যে এখনও ঘুমাচ্ছে, ও কিন্তু ওঠেনি ঘুম থেকে। আজকে দুপুরে ঘুমায়নি, তো মানে বিকেলবেলা ওই 10-15 মিনিট মতো ঘুমিয়েছিল, আর তারপরে উঠে গেছে, আর ঘুম হয়নি দুপুরবেলাটা, ওই জন্য আজকে তাড়াতাড়ি 9টা বাজতে বাজতে ঘুমিয়ে গেছে। তো এখন আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।